হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এই ঘরটায় আমি শুয়েছিলাম, এখানেই মেঝেতেই বিছানা করে। তো এই মাত্র ঘুম থেকে উঠে আর দেখো ঘরটা আমি ঝাড়ু দিচ্ছি। চলো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, চলো ভালো লাগবে। আর যেখান থেকে দেখছো সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম। আর পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য বন্ধুরা অনুরোধ রইল। তো তোমাদের সাথে নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো চলো দেখো, এখন বাজে প্রায় তোমার 6:30 মতো ঘড়ির কাটাই। তো চলো তোমরা দেখো, এই ঘরটা তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার এই ঘরটা আমি দিয়ে দেবো ঝাড়ুটা। কী বলো তো, আমাকে তো বারণই করছে কাজ করতে। আর আমি কী বলো তো বন্ধুরা, আমি না বসে থাকতে পারি না। তোমরা তো দেখোই বাড়িতে আমি কত কাজ করি। তো আমি বসে থাকতে পারিনি, ওই জন্য আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। দুটো বৌদি বারণ করছে, তাহলে আমি ঝাড়ু ওই ঘরটা দিয়ে দিচ্ছি। এই ঘরটা দিয়ে এবার ঘরটা মুছে নেবো। কী বলো তো বন্ধুরা, মানে মামার বাড়িটাও আমি মামার বাড়িতে ছোটো থেকেই মানুষ, ছোটোবেলাতেই খুব আসতাম। তাই মামার বাড়িটা নিজের বাড়ি বলেই মনে করি, মায়ের বাড়ির মতন, জানো তো। আর আমি এরকম মা মনে করি, ওই জন্য আমার পর কোনটাও লাগে না। ওই জন্য আমি নিজের মনেই মানে কাজ করি। তো আগাগোড়াতে যখন আসতাম তখনও করতাম, জানো তো বন্ধুরা। কী বলবো, তো তোমরা তো জানোই মামার বাড়িতে কত আদর, বলো তো। খুব আদর মামার বাড়িতে। চলো আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে দিই। আর এই বড় বারণও আছে, জানো তো। আমি ওটা নিই, আমি এটা নিয়েই ঝাড় দিচ্ছি। ওই আমার হয়ে গেছে দুটো ঘর ঝাড় দেওয়া, এবার শুধু বারান্দাটা বাকি, ওই জন্য বারান্দাটা দিয়ে দিচ্ছি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। চলো, আর অনুষ্কা হচ্ছে ভিডিও ধরেছে। অনুষ্কার শরীরটাও খুব খারাপ, জানো তো। চলো আমি দিদি। আর আমার এখানে এসে বন্ধুরা এত সর্দি কাশি হয়ে গেছে যে কি বলবো, এখানে ওখানে জল হয়ে গেছে না, ওই জন্য জানো এত সর্দি কাশি হয়েছে। আমি কথা বলতে বলতেও আমার মানে চোখ দিয়ে জল এসে যাচ্ছে, জানো বন্ধুরা, যে কি বলবো তোমরাকে। এত সর্দি কাশি হয়েছে, সব বাইর হয়েছে। ঈশান, ওই অনুষ্কারও তো ওর ভালো তো হয়নি, ওর ওষুধ বয়ে এনেছি আমি এখানে, ওর বয়ে এনেছি ওষুধ অবশ্য। ওকে ওষুধ খাওয়াচ্ছি। আর আমার দুটো ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, হয় দেখো দেখতে পাচ্ছ। আর আমি ওদের মানে সেই বড়, আমি এটা করেই মুছলাম, জানো তো। ওইটা করে মুছিনি, এটাই মানে কাপড় দিয়ে মুছছি, যেমন আস্তে আস্তে এটা মুছা আর ছোটো ঝাঁটা ঝাড় দিয়ে আমার যেন সুবিধা হয়, জানো তো বন্ধুরা। ওই জন্য আমি এইগুলো করেই দিয়ে দিচ্ছি। চলো আমি ঝাড় দিয়ে দিই। আর সকালটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, জানো বন্ধুরা। সকালটা যে কি বলবো তোমরাকে, খুব ভালোও লাগছে, জানো তো। আর এতে ঘর মুছছি তো, এই মানে কাপড় ছিঁড়াই আর খুব ভালো লাগছে না তো, আপনা আপনি মনে হচ্ছে হাতটা চলে যাচ্ছে। চলো আমার ওই ঘরটা মোছা হয়ে গেছে, এবার আমি এই ঘরটা মুছে নেবো। এই ঘরটা মুছে নিই, তারপর আমি বারান্দাটা মুছে, অনুষ্কারও শরীরটা খুব খারাপ, ওকে আমি আবার বিরাস করে দেবো, জানো তো বন্ধুরা। চলো, তো আমার ঘরটা দেখছো মুছে নিয়েছি ঘরটা। এবার শুধু বারান্দাটা বাকি আছে, বারান্দাটা মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো বারান্দাটাও আমি মুছে নিয়েছি, আর দেখো দেখতে পাচ্ছ পুরো বারান্দা মোছা হয়ে গেছে। চলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। একবারে চলে এসেছি মুছে, দুটো ঘর মুছে, বারান্দা মুছে, ছাদে চলে এসেছি। আমি ছাদে বিরাজ করতে ভালো লাগে। আমি যখন মামার বাড়ি আসতাম, বিয়ের মানে যখন মামার বাড়ি আসতাম আর কি ছোটোবেলায়, তখন আমরা ছাদে পুরো বিরাজ জল নিয়ে চলে আসতাম, জানো বন্ধুরা। কত গাছে আম ধরেছে না। আর ছাদেই চলে এসেছি। অনুষ্কার শরীরটাও খুব খারাপ, ও আমার এই তোমরাকে বললাম, আমি ওর শরীরটা সত্যিই খুব খারাপ, ওষুধ বয়ে আনতে হয়েছে। ওই যে ওকে বিরাজ করে দিলাম, মুখটাও ধুয়ে দিচ্ছি। চলো ধুয়ে দিই। এই দেখো কত আম ধরেছে, এরা মামাদের গাছ। আর মামি বললো যে মাছগুলো যে বেচে দিতে, ওই জন্য মাছগুলো বেচে দিলাম। আর এখানে লুচিও খেয়ে নিচ্ছি, মুখ টুক ধুয়ে লুচি খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ছোটো বৌদি আর আমি। এই দেখো, তো চলো খেয়ে নিই, তোমরা দেখো। দেখো দেখতে পাচ্ছ, চলো। আর ও হেসে তো উলটি পালটি দিচ্ছে। এখানে লুচি করা হয়েছে আর ঘুগনি করা হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর ওইদিকে ছোটো দাদা বসে আছে বলে ওর সাথে গল্প করে করে মানে খাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ।
আর লুচিগুলো খুব সুন্দর করেছে আমার বড় বৌদিটা, জানো এত সুন্দর করেছে। তো দুজনে একই থালায় খেয়ে নিচ্ছি, ও আমার সাথেই খাচ্ছে, আমার কোনো ব্যাপার নেই জানো তো বন্ধুরা, দুজনে একসাথে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। এই আনন্দটা কি পাবো বলো। আর এই দেখো আমার বড় বৌদি এখানে একাই বেলছে, একাই ছাঁকছে, একাই সব করছে, দেখছো একাই 100 হয়ে। আর কত সুন্দর দেখো না, লুচির ডোটা ওই যে তৈরি করে রেখেছে গামলিতে, ওই ডো মানে কোনো লেচি টেচি কাটে নেই, ওখান থেকেই নিচ্ছে, 2 হাতে করে পাকাচ্ছে আর বেলছে আর কড়াই ছাড়ছে তেলেতে, দেখতে পাচ্ছ ওরকম করে করে করছে। চলো গাইস, আমার এই পর্যন্তই ভিডিও, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও